যদি সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে যেভাবে ট্যাগ কোয়েশ্চেন করতে হয়। আমি কয়েকটা সেন্টেন্স লিখছি। দ্য ফার্স্ট সেন্টেন্স, মাসুম প্লেস ফুটবল এভরি ডে। এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই। মেইন ভার্ব প্লে, তার সাথে একটা এস যুক্ত আছে। মেইন ভার্ব যদি ১ নম্বর ফর্মে থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চেন করার জন্য তার অক্সিলারি ভার্ব হিসাবে লিখতে হয় ডু অথবা ডাজ। ডু এবং ডাজ এটার মধ্যে আবার কোনটা লিখতে হয়? যদি মেইন ভার্বের সাথে এস বা ইএস থাকে তাহলে লিখতে হয় ডাজ, আর এস বা ইএস না থাকলে লিখতে হয় ডু। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্লে যে ভার্বটা আছে এর সাথে একটা এস আছে, তাহলে প্লেস। এর কারণে এটার অক্সিলারি ভার্ব হিসাবে লিখতে হবে ডাজ। আর যেহেতু সেন্টেন্সে কোথাও নট নাই তাহলে ডাজের সাথে নট লিখতে হবে ডাজেন্ট। আর যেহেতু এই সেন্টেন্সের সাবজেক্ট মাসুম, একটা ছেলে মানুষের নাম, তাই লিখতে হবে, এর প্রোনাউন হিসাবে লিখতে হবে হি। তাহলে অ্যান্সারটা হচ্ছে ডাজেন্ট হি। সেকেন্ড সেন্টেন্স, দে গো টু স্কুল টুগেদার। এই সেন্টেন্সেও অক্সিলারি ভার্ব নেই। মেইন ভার্ব গো, এটা ভার্বের ১ নম্বর ফর্ম। এই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত নেই। তাহলে এই সেন্টেন্সটার ট্যাগ কোয়েশ্চেন করার জন্য অক্সিলারি ভার্ব লিখব ডু। আর যেহেতু সেন্টেন্সে কোথাও নট নাই তাহলে এই ডুর সাথে নট হবে, তাহলে হবে ডোন্ট। আর এখানে সাবজেক্ট যেহেতু দে, সেই দেটাই বসবে, তাহলে সেন্টেন্সের অ্যান্সার হচ্ছে ডোন্ট দে। থার্ড সেন্টেন্স, রুনা হেল্পড মি ইয়েস্টারডে। এই সেন্টেন্সের মেইন ভার্ব ২ নম্বর ফর্মে আছে হেল্পড। যদি ভার্ব সেকেন্ড ফর্মে থাকে ট্যাগ কোয়েশ্চেন করার জন্য তখন অক্সিলারি ভার্ব হিসাবে লিখতে হয় ডিড। আর যেহেতু সেন্টেন্সে কোথাও নট নাই, এই ডিডের সাথে নট লিখতে হবে, হয়ে যাবে ডিডেন্ট। আর সাবজেক্ট রুনা, এটা একটা মেয়ে মানুষের নাম, তাই হবে রুনার প্রোনাউন শি। তাহলে অ্যান্সারটা হবে ডিডেন্ট শি।